দুই দেশের মাঝে সীমান্ত, তাও আবার কোথাও আছে কাঁটাতার, আবার কোথাও নেই। রাত নামলেই ওত পেতে থাকে অবৈধ কারবারিরা। গরু, সোনা, মানব পাচার কি হয় না এই সীমান্ত দিয়ে? নিরাপত্তা বেষ্টনী থাকলেও অপরাধের লাগাম টানা যায়, কারণ সর্ষের মধ্যেই তো ভূত। অভিযোগ উঠলেই কেন্দ্র ও রাজ্য টানাপোড়েনের মধ্যে তা খেয়েই হারাতো। এবার কেন্দ্র রাজ্য সমন্বয়ে সীমান্তে সুদিন ফিরল বলে এমনটাই আশা সীমান্তে বসবাসকারীদের। কারণ নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ৪৫ দিন ধার্য করেছেন, তার মধ্যেই সীমান্তে জমি হস্তান্তর, থাকবে না কেন্দ্র রাজ্য টানাপোড়েন। তবে কি এবার প্রতিবেশী দেশে আর গরু পাচার হবে না? বন্ধ হবে চোরা কারবার? কি বলছে সীমান্তের মানুষ? অনুপ্রবেশেও কতটা লাগাম টানা যাবে? এরিয়ার মধ্যে বাংলাদেশ অনুপ্রবেশকারীরা স্মাগলার করতো, ফেন্সিডিল, গরু, জাল নোট এবং বিভিন্ন রকমের আমাদের অন্যায় অত্যাচার করতো। ফসল কি নষ্ট করা হতো? ফসল নষ্ট করতো এবং গাছগুলো কেটে নিয়ে যেত। সেম লেভেলে ছিল এই জায়গাটা। যখন আমরা মাটিটা ভরাট করি তখন আমাদের শেখ হাসিনা সরকার ছিল, তখন আমাদের মাটি ভরাট করার জন্য কোনো অসুবিধা দেয়নি শেখ হাসিনা সরকার। এই জিহাদি সরকার, ইউনিশ সরকার আসার পরে যখন আমরা এটা ফেন্সিং করব বলে কাজটা আরম্ভ করতে আসবে আমাদের সিপিডব্লিউ কন্ট্রাক্টর, ওনারা ইউনিশ সরকারের কিছু জেহাদি এসে আমাদের বিএসএফের উপরে আক্রমণ করা হয়, আমাদের গ্রামবাসীর উপরে আক্রমণ করা হয় এবং জমিতে ফসল থাকে ফসলকে কেটে নিয়ে যাওয়া হয়, জল মেশিনের পাম্প থাকে সেটা কাটা হয় এবং আমাদের বিভিন্ন ধরনের গাছ রয়েছে সেই গাছগুলোকেও কেটে ফেলে দেওয়া হয়। মালদা জেলায় ৭১ কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে। এই ৭১ কিলোমিটারের মধ্যে ২২ কিলোমিটার কাঁটাতারবিহীন। জেলার বৈষ্ণবনগর, কালিয়াচক, ইংরেজবাজার, মালদা, হবিবপুর ও বামনগোলা থানা এলাকা দিয়ে দীর্ঘ লম্বা ভারত বাংলাদেশ সীমান্ত। ২০২৫ সালের জানুয়ারি মাসের মাঝামাঝি এমন সময় ফসল কাটাকে কেন্দ্র করে বৈষ্ণবনগর থানার সুখদেবপুর ভারত বাংলাদেশ সীমান্তে ভারতীয় ও বাংলাদেশিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সীমান্তে বিএসএফকে কাঁটাতার লাগাতে বাধা দেওয়া হয় বাংলাদেশের পক্ষ থেকে। সেই বছরই সুখদেবপুরে ভারত বাংলাদেশ সীমান্তের ধারে জানুয়ারি মাসের ২৫ তারিখ সভা করেন তখনকার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছিলেন, বিজেপি সরকার আসলেই কাঁটাতার লাগানো হবে। মুখ্যমন্ত্রী হয়ে শপথ নেওয়ার পরই শুভেন্দু অধিকারীর ঘোষণায় খুশি সীমান্তবর্তী এলাকার মানুষ। তাদের অভিযোগ, এই এলাকা দিয়ে অনুপ্রবেশ, চোরাচালানের মতো অপরাধ হয়। দিনে দুপুরে বাংলাদেশিরা এসে ফসল কেটে নিয়ে চলে যায়। ভারতীয়দের জমি থেকে কাঁটাতার লাগালে তা বন্ধ হবে। কাঁটাতার না হওয়ার জন্য আমরা খুব অশান্তি ভোগ করছি বাংলাদেশের কাছ থেকে। ধান কেটে নিয়ে চলে যাচ্ছে, বাড়ি থেকে এই যে মাঠে গরু ছাড়ছি, গরু নিয়ে পালিয়ে যাচ্ছে ওরা। তারপরে মেশিন রাখছি, মেশিন তুলে নিয়ে চলে যাচ্ছে। বিগত সরকার তো জমি চেয়েছিলেন, তাতে কি বলেছে? বিগত সরকার জমি চেয়েছিলেন, কিন্তু জমির তো এখন মাপজোক অনেকবার হয়েছে, কিন্তু কোনো তো সমস্যার সমাধান হয়নি। এখন নতুন সরকার দেখা যাক কতটা স্টেপ নিচ্ছেন। হ্যাঁ, ওনারা তো বলছেন যে ৪৫ দিনের মাথায় আমরা জমি গ্রহণ করব। এখন কতটা কি করছেন ওনাদের বক্তব্য। সমস্যা আমাদের বাংলাদেশের অত্যাচার হতো, সে সমস্যাটা বেশি। কী ধরনের ধান চুরি করে নিয়ে যেত, মেশিন চুরি করে নিয়ে যেত, নিয়ে গেছে। হ্যাঁ, সেই সমস্যা তার 0 পয়েন্ট দিয়ে তার বেড়া হলে সেগুলো রক্ষা হবে, চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে, সে ভালোভাবে আমরা থাকতে পারবো। হ্যাঁ, জমি দিতে রাজি হয়েছিল? হ্যাঁ, রাজি। তৃণমূল সরকার তো ধরেন যে বহুতবার মাপজোক করেছিলেন, টাকা আদান প্রদান তো করেননি। হ্যাঁ, তো কী করে জমি দেবে মানুষ? পাবলিক তো জমি টাকা না পেলে জমি দেবে না। কাঁটাতার হলে কি হবে? আমাদের সুরক্ষা হবে, আমরা ভালো থাকবো। আপনারা রাজি আছেন? হ্যাঁ, রাজি আছি। আমাদের সমস্যা ছিল, এর আগে আমাদের জমি মাপামাপি হয়েছে, মাপামাপি করে মানে সরকার আইন দিয়ে মাপামাপি হয়েছে বা এবং নোটিশ দিয়েছে। নোটিশ দিয়ে গিয়েছিলাম হবিপুর অফিস থেকে ঘুরে এসেছি, বলে আজ হবে না, অন্য দিন হবে। যাই হোক, তাতে ভোট চলে এলো, ভোটের বন্ধ হয়ে গেল, আর কোনো খবরাখবরি পাওয়া যায়নি। আজকে যদি তার বিয়া হয়ে যাক, আমাদের টাকাও দিয়ে দেখ, আর আমরা চাইছি যে তার বিয়া হোক। অন্যদিকে মালদা জেলার হবিবপুর বিধানসভা কেন্দ্রের
ধুমপুর গ্রাম পঞ্চায়েতের যোধপুরের এলাকায় কৃষকরা খুশি। কৃষকদের একাংশের বক্তব্য, আগে তৃণমূল সরকার বহুবার কৃষকদের কাছে জমি অধিগ্রহণ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। কিছু জমি অধিগ্রহণও করেছিল, তার মধ্যে কিছু জন টাকাও পেয়েছে, আবার অনেকেই টাকা পায়নি। জমি অধিগ্রহণ করতে বারবারই আগের সরকার তেমনভাবে জোর দেয়নি, যদিও কৃষকরা দেশের সুরক্ষার স্বার্থে জমি দিতে প্রস্তুত। রাজ্যে বিজেপি সরকার এসেছে, সেক্ষেত্রে বিজেপি সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা। অবিলম্বে কাঁটাতার দিয়ে ঘিরে ফেলা হোক, জমি দেওয়ার জন্য প্রস্তুত আগেও ছিলাম, এখনো রয়েছে বলে জানিয়েছেন তারা। কাঁটাতার না থাকার ফলে বাংলাদেশি দুষ্কৃতীরা তাদের জমির ফসল, পাম্প, মেশিন সবই চুরি করে নিয়ে চলে যায়। এই ক্ষেত্রে এই কাঁটাতার হয়ে গেলে আর বাংলাদেশি দুষ্কৃতীদের অত্যাচার সীমান্তে হবে না বলেই আশাবাদ তারা। যেসব এলাকাতে কাঁটাতার নেই সেই সব এলাকাতে কিন্তু কাঁটাতার দেওয়া হবে, তার ফলে কিন্তু বন্ধ হবে অনুপ্রবেশকারী, এমনটাই মনে করছেন মালদা জেলার হবিবপুর বিধানসভার ধুমপুর এলাকার বাসিন্দারা। তারা জানাচ্ছেন বিগত সরকার অর্থাৎ তৃণমূল সরকারের সময় বারবার জমি মাপা হয়েছে, বারবার বলা হয়েছিল এই সব এলাকাতে কাঁটাতার দেওয়া হবে, কিন্তু তাদের জমি মাপা হলেও মাপা হওয়ার পরেও কিন্তু তাদেরকে দেওয়া হয়নি কোনো জমির মূল্য। মালদার মতো উত্তর 24 পরগনা জেলার বনগাঁ মহকুমার বিস্তীর্ণ সীমান্তবর্তী এলাকায় এখনো কাঁটাতার বসানো হয়নি। আগামী দিনে এইসব ওপেন বর্ডারে বসবে কাঁটাতার। শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন 45 দিনের মধ্যে রাজ্যের সমস্ত সীমান্তে কাঁটাতার বসানোর জন্য বিএসএফকে জমি দেবে রাজ্য সরকার। রাজ্যে অনুপ্রবেশ ও চোরাচালান রুখতে বিএসএফকে সব রকম সহযোগিতা করবে বর্তমান রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর স্বাভাবিকভাবেই খুশি বনগাঁ মহকুমার সীমান্তবর্তী গ্রামবাসীরা।